হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি যাচ্ছি জলাকদমবাড়ি। আর জলাকদমবাড়ি আমরা কীভাবে যাচ্ছি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওর সাথে থাকো, দেখতে থাকো অসীম বিডি। তো চলো বন্ধুরা। তো গাইস, ফাইনালি আমি বের হয়ে গেছি। দেন আমি যাব আমার বাইকে করে। আর আমার বাইক রাখা আছে, এই যে দেখো, ওই যে আমার বাইক। আর আমি বের হয়ে পড়লাম। তো বন্ধুরা, আমি যাচ্ছি বরিশাল জেলার আগলজেরা থেকে, আর আমার বাড়ি হচ্ছে রত্নপুর। আমি নিজ গ্রাম থেকে রওনা দিলাম জলাকদমবাড়ির উদ্দেশ্যে। আমাদের গ্রামের রাস্তাটা এরকমই, দেখতে খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটি পরিবেশ। তো বন্ধুরা, আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে শ্যামল জয়দার, লক্ষণ সরকার। তো দেখি তাদেরকে একটু ফোন দিই, তারা কোথায় আছে এবং কতদূর গিয়েছে। তারা একটু আগে চলে গিয়ে পয়সাহাট ব্রিজের ওখানে আমার জন্য ওয়েট করতেছিল, আর দেখা হয়ে গেল সেই ভ্যালি ব্রিজের উপরে বসে। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম পয়সাহাট হাইওয়ে রাস্তার উপরে। তো বন্ধুরা, বরিশাল আগলজেরা থেকে কদমবাড়ি যেতে হলে আপনার যেতে হবে পয়সাহাট বাজার ব্রিজের উপর থেকে। আর এখান থেকে যেতে সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি যাওয়া যাবে কদমবাড়ি। তো আমরাও ছুটে চললাম দুটি বাইক নিয়ে কদমবাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা পয়সাহাট সন্ধ্যা নদীর উপর ব্রিজের পার থেকে যাচ্ছি কদমবাড়ি। তো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম কোটালীপাড়া গোপালগঞ্জ। আর এখান থেকেই কারো কাছে জিজ্ঞেস করে নেব এই বাজার থেকে কোন পথ ধরে যাব কদমবাড়ির দিকে। আমরা যাকে দেখতে পাচ্ছি সে আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিল যে দুটি পথ রয়েছে। আপনার যে পথ থেকে সুবিধা হবে বাইক নিয়ে যেহেতু যাবেন, হাইওয়ে রাস্তায় না যেয়ে একটু ছোট রাস্তায় চলে গেলাম, সেজন্য উনি ভালো একটা পথ দেখিয়ে দিলেন এবং আমরাও তার কথা মতন চলে গেলাম কদমবাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে আমাদের বাইকে তেল নিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি গাইনগাছুর বাজারে। আর কদমবাড়ি খুব সহজে যেতে হলে এই গাইনগাছুর বাজার হয়ে যেতে হবে।
আর এই গানগেশু বাজারে আসার সাথে সাথেই লোকজনের সমাগমটা একটু বেড়েই গেছে। মনে হয় যেন এই তো কদমবাড়ির কাছেই চলে আসলাম। সবেই তো ঢাকঢোলের বাদ্য শোনা গেল, আর এভাবেই সবাই ছুটে চলছে কদমবাড়ির উদ্দেশ্যে। কেউ যাচ্ছে পায়ে হেঁটে, কেউ যাচ্ছে ভ্যানে কিংবা অটোতে এবং মাহিন্দ্রা করে যাচ্ছে কদমবাড়ির উদ্দেশ্যে। তবে গানগেশুর বাজার থেকে শুরু হচ্ছে সারা পথেই লোকারণ্য পথঘাট। তো বন্ধুরা, ফাইনালি কদমবাড়ি চলে আসলাম, আর এখানেই রাখবো আমাদের বাইক। তবে এখানে আরেকটা কথা না বললেই নয়, বাইক যারা রিসিভ করে রাখেন তারা কিন্তু গলা কাটে। তারা বাইক প্রতি 150 টাকা করে নিয়ে থাকেন, যেখানে শত শত গাড়ি রাখেন ওনারা, কিন্তু সেখানে 50 টাকা নিলেই তাদের অনেক টাকা এক রাতে ইনকাম হয়ে থাকে। বাইক রিসিভ করার টাকা বেশি রাখার কারণে ক্ষুব্ধ বাইকাররা, তাই কিছু করার নাই, এসেছি যখন বাইক তো রাখতেই হবে। তো বন্ধুরা, অবশেষে বরিশাল থেকে বহু পথ পেরিয়ে চলে আসলাম কদমবাড়ি গণেশ পাগলের মেলায়। এই মেলাটি ঘুরবে এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটির সাথে থাকো এবং দেখতে থাকো। বন্ধুরা, কদমবাড়ি গণেশ পাগলের যে মেলাটি রয়েছে সেই মেলাটিকে বলা হয় গণেশ পাগল কুম্ভ মেলা। এটি হলো একটি টাওয়ার। কদমবাড়ি মেলার মাঝখানেই করা হয়েছে এই টাওয়ারটি। এত লোকের ভিড়ের মাঝে যদি কেউ হারিয়ে যায় তাকে পাওয়া যাবে এই টাওয়ারের নিচেই। তো বন্ধুরা, কদমবাড়ি গণেশ পাগলের মেলার অনুষ্ঠানটি হয় প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের 13 তারিখ। আর এই কদমবাড়ি শ্রী শ্রী গণেশ পাগলের যত কটি মন্দির রয়েছে এক রাতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে লক্ষ লক্ষ ভক্তবিন্দুর, এবং যে যা মানত করে থাকেন তার মনের বাসনা পূর্ণ হয়। এই বিশ্বাস রেখে ভক্তবিন্দুরা ছুটে যান গণেশ পাগলের মেলার অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং তার মন্দিরগুলি দর্শন করার জন্য। দেখো বন্ধুরা, লক্ষ লক্ষ ভক্তবিন্দু জমা হয়েছে এই গণেশ পাগলের বাড়িতে। এরকম ভক্তবিন্দুর সমাগম প্রতি বছরই হয়ে থাকে। তাই চলুন বন্ধুরা, আমরা কথা না বেরিয়ে এক নজর দেখে আসি এই জায়গাটির রাতের পরিবেশ। বন্ধুরা, এই মন্দিরটি সম্ভবত গণেশ পাগলের মূল মন্দির, তাই এখানে লোকজনের সমাগমটা একটু বেশি। বাই দেবে, গণেশ পাগলের মন্দির ছাড়াও রয়েছে আরও বিভিন্ন দেবদেবতারও মন্দির। এখানে যারা মানত করেছেন বা যারা মানত করবেন তাদের সবাইকেই মাইকে নাম বলা হয়। আমি একটু ভিতরে প্রবেশ করেছিলাম। ভিতরে বসে দাঁড়ানো ছবি তোলার খুবই মুশকিল হয়ে যায়, তাই বেশিক্ষণ ওয়েট না করে দিয়ে একটা ছবি তুলে প্রণামী দিয়ে চলে আসলাম বাহিরের দিকে।
এখানে যে বটগাছটি দেখতে পাচ্ছি, এই বটগাছটিতে লাল সুতা বেঁধে প্রণামী দিতে হয় এবং এই সুতা নাকি হাতে বাঁধলে বা গাছে বাঁধলে তার মনের আশা পূরণ হয়। বন্ধুরা, এই মন্দিরের পাশেই কিছু পাগল ভক্তবৃন্দদের জন্য কয়েক ধরনের নেশাজাতীয় দ্রব্য এখানে বিক্রি করা হয়, আর এখান থেকে নিয়েই তারা সেবন করে এবং তারা আনন্দে মাতোহারা হয়ে ওঠে এই সারা রাত জেগে। এখন আমরা দূর থেকে দেখে নেব এই মেলার রাতের চিত্রটি। বন্ধুরা, যেহেতু বিশাল বড় একটি জায়গা নিয়ে এই গণেশ পাগলের মেলাটি হয়ে থাকে, সেক্ষেত্রে জায়গায় জায়গায় বসানো হয়েছে বাউলগানেরও আসর। তাই এখানে আমরা একটু বাউলগানটি শুনে আসি। বন্ধুরা, এই পাগলের অনুষ্ঠানটি ঘিরে যে মেলাটি রয়েছে তা আমরা দেখে আসবো এক নজরে, এবং কি কি দোকান রয়েছে সেগুলি আমরা দেখে আসবো এখানে। যেমনটি রয়েছে চশমার দোকান, কসমেটিক্সের দোকান এবং বিভিন্ন ধরনের খেলনার দোকান সহ রয়েছে দা, কাঁচি, খন্তা, কুড়ালের দোকান। এর পাশাপাশি রয়েছে মিষ্টির দোকানও, এবং কি রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় ছবি, এবং রয়েছে অনেক ধরনের খাবারের আইটেমও। এবং মেলাটি ঘিরে বিভিন্ন ধরনের খেলনাও রয়েছে।
যেমনটা রয়েছে নৌকা বাইচ এবং রয়েছে পুতুল নাচ, রয়েছে শিশুদের খেলারও জায়গা এবং রয়েছে চড়কও। বন্ধুরা আজ এখানে শেষ করব। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিডি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।